সাপোজ 2 কেজি 2 কেজি মাসের একটা অবজেক্টকে তুমি হচ্ছে গ্রাউন্ড থেকে ডাইরেক্টলি উপর দিকে থ্রো করছো, ঠিক আছে? তো ডাইরেক্টলি উপর দিকে থ্রো করছো, যে এটা হচ্ছে মাস হচ্ছে 2 কেজি, এন্ড যেটা ওটাকে যেই ভেলোসিটিতে উপর দিকে থ্রো করা হয়েছে, ভেলোসিটি বলে নাই, সরি, ভেলোসিটিটা আমাকে বলে নাই, ভেলোসিটি সাপোজ মনে করি v নট, ওকে, v নট। আর হচ্ছে তোমার টাইম বলছে কি 8 সেকেন্ড, 8 সেকেন্ড পরে কি হয়েছে, 8 সেকেন্ড পরে ও হচ্ছে আফটার 8 সেকেন্ড ও হচ্ছে রিটার্ন টু গ্রাউন্ড। তো যদি 8 সেকেন্ড পরে রিটার্ন টু গ্রাউন্ড, তার মানে কি ও উঠলো, উঠে আবার গ্রাউন্ডে আসলো, এই ফুল টাইমকে কি বলা হয়? অ্যাকচুয়ালি কি আমাদের টাইম অফ ফ্লাইট দিছে 8 সেকেন্ড। এখন তোমাকে বলছে এই যে at the time of throwing, মানে কি ইনিশিয়াল ভেলোসিটিটা কত, v নট কত, and after 2 সেকেন্ড, after 2 সেকেন্ড potential energy is what? আবার q equals to what? আবার তাই এটা কি দূরের থেকে ভালো নাকি ঝামেলা করতেছে? হ্যাঁ বলো ভাইয়া, কিছু বললা না জায়গা? তাহলে ম্যাথটা করবো কিভাবে বলো, কে পারবো? ফার্স্টে আমরা বের করি আমরা ভি নটটা, এটা কিভাবে বের করবো? আমরা কি জানি যে আমাদের ক্যাপিটাল টি ইকুয়ালস টু কি 2 ভি নট বাই জি, বুঝছি কি আমরা জানি না এটা। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের তোমার ভি নট ইকুয়ালস টু টিজি বাই 2, কত আসছে আমাদের, টি দিয়েছে কি 8 সেকেন্ড ইনটু জি হচ্ছে আমাদের কি 9.8 ডিভাইডেড বাই 2, ওকে সে 39.2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। বলি এটাকে বুঝি নাই, এভাবে আমরা কি ইনিশিয়াল ভেলোসিটিটা বের করে ফেলতে পারলাম। দেন আমরা কি বের করব, দেন এখন আমাকে আরো দুটো জিনিস বের করতে হবে। আফটার 2 সেকেন্ড হচ্ছে পটেনশিয়াল আর কাইনেটিক, আর হচ্ছে এট দ্য টাইম অফ থ্রোয়িং পটেনশিয়াল আর কাইনেটিক। তো যখন আমি থ্রো করেছি তখন আমার পটেনশিয়াল কত আর কাইনেটিক কত, কে বলতে পারবা বলো? কে বলতে পারবা? আদ্রিতা, আমরা ফার্স্টে এট দ্য টাইম অফ থ্রোতে আসি, হ্যাঁ? এট টাইম অফ থ্রোতে আমার ইপি লাগবে, ইপি কি হবে, এম জি এইচ, কি হবে আদ্রিতা বলো ভাইয়া? ইপি হ্যাঁ গ্রাউন্ডে জিরো, কারণ কি বলতো আমার এইচ কি হাইট নাই কোনো, যখন আমি থ্রো করতে জিরো, তাহলে এটা হবে কি এম জি জিরো প্লাস টু জিরো, ইপি গ্রাউন্ডে জিরো। দেন ইকে কি হবে বলতো, হাফ এম পি স্কয়ার। কিন্তু এখানে কি, এখানে আমার ভেলোসিটিটা কি, এট টাইম অফ থ্রোতে আমার ভেলোসিটিটা কি ভি নট, তাহলে এখানে কি হবে হাফ, মাস কত ছিল 2 কেজি, 2 ইনটু ভি নট কত পেয়েছি আমরা 39.2 হোল স্কয়ার, কত আসে এটা 39 মিটার স্কয়ার, যেটা আসে আমাদের কত আসে 1536.64 জুল, এটা জিরো। তাহলে এবার পরে একটু আফটার 2 সেকেন্ডে একটি ইকুয়াল টু 2 সেকেন্ডটা পারবো না আমরা, করো তো দেখি, বলো এইচ কত আসছে আফটার 2 সেকেন্ড, এইচ কত 0.8। আদ্রিতা জান বলো তো ভি কত আসছে 0.6, ভি আসছে আমাদের 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে এই এরকম আসলে তো আর তো প্রবলেম নাই, তাই না?
এরপর তো আমরা ইপি ইজিলি বের করতে পারবো। ইপি ইকুয়াল টু কি mgh আর হচ্ছে ইপি ইকুয়ালস টু হচ্ছে আমাদের হাফ এম এভি স্কয়ার। এখানে h এর জায়গা 58.3 বসায় দাও, v এর জায়গায় এটা বসায় দাও, কাজ হয়ে যাবে। এটা দিয়ে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো শেষ। এই চ্যাপ্টার না মানে এই সিস্টেমের ম্যাথগুলো শেষ। তারপরে তোমাদের বইতে মনে হয় কিছু ওই প্র্যাকটিক্যালের জিনিসপাতি আছে। দেন হচ্ছে আমরা কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স দেখবো। তোমরা কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স কাকে বলে এটা জানো? আইডিয়া আছে কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্স নিয়ে? কনজারভেটিভ ফোর্স এরটা কি? A force is said to be conservative if the work done by the force does not depend on the path along which the body moves, but depends only on the initial and final position. মানে কি বুঝলাম এটা দিয়ে? কিছু বুঝছি? বলো। তোমার সাপোজ আমরা এই পয়েন্ট 1 এর থেকে পয়েন্ট 2 তে যাব, তো আমরা কিভাবে যেতে পারি? বা 1 2 না, আমরা এখানে এ বি নিই, এ থেকে বি তে যাব, কিভাবে যেতে পারি? আবার সাপোজ এরকম একটা রাস্তা দিয়ে আমরা যেতে পারি, আবার আমরা ডাইরেক্টলি যেতে পারি। তো এইটা হচ্ছে আমাদের তিনটা ওয়ে, সাপোজ ওয়ে 1 ওয়ে 2 এন্ড ওয়ে 3। তো এই তিনটা ওয়ে যদি হয় তাহলে এখানে বলেছে a force said to be conservative if the work done by the force। ওকে, এখানে তো আমার তিনটা ওয়েতেই কি আমার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো আমি ওয়ার্ক যে ডানটা করছি সেই ওয়ার্ক ডানটা ডাজন্ট ডিপেন্ড যে আমি এভাবে ফোর্সটা দিচ্ছি নাকি 3 নাম্বার দিয়ে নাকি 2 নাম্বার দিয়ে, এটার উপর ডিপেন্ড করে না। বাট ওয়ার্কটা ডিপেন্ড করে কিসের উপরে? আমি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছি। দ্যাট মিন্স যদি এটা যে কনজারভেটিভ ফোর্স হয় ফর কনজারভেটিভ ফোর্সের জন্য তোমার এখানে যদি এই যে পাথ 1 ফলো করার জন্য যদি আমাদের ওয়ার্ক 1 হয়, পাথ 2 এর জন্য যদি ওয়ার্ক 2 হয়, আর পাথ 3 এর জন্য যদি ওয়ার্ক 3 হয়, দেন ওয়ার্ক 1 ইকুয়ালস টু ওয়ার্ক 2 ইকুয়ালস টু ওয়ার্ক 3। সবাই কি ক্লিয়ার? না ক্লিয়ার হলে আমাকে বলো, আমি আরেকবার বলতেছি। বলো বলো, এই সিম্পল জিনিসটা বোঝা গেছে? কারো কোনো প্রবলেম আছে? অবশ্যই আবার বলবো, কোনো সমস্যা নেই। মনে করো তুমি তোমার বাসার থেকে তোমার দাদুর বাসায় যাবে, ঠিক আছে? তো তোমার দাদুর বাসায় যেখানে যাচ্ছ, তোমার দাদুর বাসায় তিনটা রাস্তা দিয়ে যাওয়া যায়, তাই না? রেডি? তিন রকমের রাস্তা আছে, 1 2 এন্ড 3। তো তিনটা রাস্তা দিয়ে যাওয়া যায়। কনজারভেটিভ ফোর্সটা হচ্ছে এমন একটা জিনিস, তুমি যেই রাস্তা দিয়ে যাও না কেন, তুমি যাচ্ছ কোথায়? তোমার দাদুর বাসায়, তাই না? মনে করো তোমার কাজটা কি হচ্ছে, তুমি কাউকে যে কি বলবা, তুমি দাদুর বাসায় গেছো, সে কিন্তু কখনোই দেখবে না তুমি কোন রোড দিয়ে আসছো। কেউ কি দেখবে? নাকি তোমার দাদুর বাসায় যাওয়াটা দেখবে? যাওয়াটা দেখবে, বলবে তুমি দাদুর বাসায় পৌঁছেছো কি পৌঁছাও নাই। সো এই দাদুর বাসায় যাওয়ার ঘটনাটা আমরা বলতে পারি ডিউ টু কনজারভেটিভ ফোর্স। ওকে, মানে অ্যাকচুয়ালি না, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝালাম। তো এরকম আমার ওই ওয়ার্কটা ডিপেন্ড করবে কি জাস্ট পয়েন্ট এ এন্ড পয়েন্ট বি। যদি এটা পয়েন্ট বি না হয় অন্য একটা পয়েন্ট হতো, দেন ওয়ার্ক চেঞ্জ হয়ে যেত। বাট যতক্ষণ না পর্যন্ত আমি পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মধ্যে আছি, আমি যেই রকম ওয়ে দিয়েই যাই না কেন, যদি 4 হয় আরেকটা ওয়ে, তো যেভাবেই যাই না কেন সব ওয়ার্ক হচ্ছে ইকুয়াল। বোঝা গিয়েছে? রেডি? এখন ওকে, জায়ান, জায়ান আদ্রিতা, এবার আসি আমরা নন কনজারভেটিভ। নন কনজারভেটিভে কি বলেছে? A force is said to be non-conservative if the work done by the force depends on the path along which the body moves। ঠিক আছে? তো এখন এই ওয়ার্ক ডান যদি these are not equal হয় তাহলে এটা কি? নন কনজারভেটিভ। ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেছে নাকি বোঝা যায় নাই?
কেউ না বোঝা গেলে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল অবশ্যই দিব, আমি তো একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম। তো এক্সাম্পলটা কি তাহলে? সাপোজ আমার হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, সরি ফ্রিকশনাল, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি হচ্ছে বলো তো? দুইটা জিনিসের মধ্যে আমার ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কেমন বলো তো? জিনিসটা যদি এরকম একটা এটা দিয়ে নামে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিভাবে কাজ করে বলো তো? বলুন না। ও যেরকম জায়গায় থাকুক না কেন, গ্র্যাভিটেশনাল ফোর্সটা অলওয়েজ এভাবে কাজ করে, তাই না? ওয়ার্ক ডানটা আমি অলওয়েজ কি দেই? ফোর্সটা অলওয়েজ এমজি দিচ্ছি। ওয়ার্ক ডানটা হচ্ছে কি সবসময় এই এমজি এইচ, তাই না? বুঝছো? তো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ওয়ার্কটা হচ্ছে সেটা কখনোই পাথের উপর নির্ভর করছে না যে বডিটা কোন পাথ দিয়ে মুভ করলো এ থেকে বি পয়েন্টে। বুঝতে পেরেছো? ও এই পাথ দিয়ে এ থেকে বি পয়েন্টে আসুক আর এই পাথ দিয়ে এ থেকে বি পয়েন্টে আসুক, যেই পাথ দিয়ে আসুক না কেন, বোথ টাইমস আমার কি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ওয়ার্কটা সেম। গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক কোনটা বলো তো আমাদের? পোটেনশিয়াল এনার্জি, ইপি, তাহলে কি এমজি এইচ। অলওয়েজ কিন্তু এখানে যে ওয়ার্কটা হচ্ছে সেটা হচ্ছে কি এমজি এইচ, এখানে হচ্ছে কি এমজি এইচ। বলো না? ওকে, ঠিক আছে। এবার এবার আমরা নন কনজারভেটিভে চলে আসি, কি ফ্রিকশনাল ফোর্স। সাপোজ এরকম একটা জিনিস আছে, এভাবে বডিটা নামছে, তাহলে ফ্রিকশন যেরকম হবে, যদি এভাবে স্লাইড করে নামে তাহলে ফ্রিকশন কেমন হবে? আর যদি এভাবে থাকে তাহলে ফ্রিকশন কেমন হবে বলো তো? কোনটা ফ্রিকশন বেশি হবে বলো তো? তুমি চিন্তা করো, আমরা ছোটবেলায় যে স্লিপার থাকতো না, ওই স্লিপারের জিনিসটা, ওই যে যেখানে আমরা স্লিপ খেতাম, প্লাস্টিকের থাকতো, অনেক জায়গা হচ্ছে কি মেটালের থাকতো। তো ওই মেটালটা যদি এভাবে না থাকে, এরকম স্ট্রেট থাকতো, তুমি কি এখানে স্লিপ করতে? ক্যান ইউ ইউজ দ্যাট অ্যাজ আ স্লিপার? পারতা না। বাট এভাবে হওয়ার জন্য স্লিপ করতে পারছো, বিকজ এখানে ফ্রিকশনটা কমে গিয়েছে। আবার যখন এরকম হয়ে যাবে আরো ফার্স্ট নেমে যাবা, ফ্রিকশন আরো কমে যাচ্ছে। তো ফ্রিকশন ফোর্সটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছ সেটার উপরে না। আমার এখানে হাইট একটু চেঞ্জ হয়ে গেছে, বাট হাইট ধরো এরকম সেম হাইটের আছে, তো হাইট কিন্তু সব জায়গায় এইচ এরকমই। এটার জন্য হাইট, যে এটার জন্য হাইটটা, বাট আমার ডিউ টু দ্য পাথ দ্য বডি ইজ ফলোইং, এটার জন্য আমাদের ফোর্সটা ওয়ার্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সবাই ডিফারেন্স বিটুইন কনজারভেটিভ এন্ড নন কনজারভেটিভ তোমাদের বইতে কি আছে একটু দেখো তো ঝটপট। ওকে, তাহলে আমি দিয়ে দিব। পুরানো বই আছে কারোর কাছে? 14 13 এই দিকটা কারোর কাছে কি আছে? ওকে, দেখো তো ওই বইটা যদি থাকে তাহলে ওই বইটা দেখো। তোমাদের এই ডিফারেন্সের একটা চার্ট আছে। ওকে, তো কোথায় নতুন বইতে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ইসাক স্যার পুরানোটা। ইয়েস, এই যে হ্যাঁ হ্যাঁ, তো এই যে এখানে একটা আছে টু, হ্যাঁ 219 নাম্বার পেজে ইসাক স্যার পুরানো বইতে আছে। এই আমি তোমাদের ছবি, যাদের কাছে নাই সমস্যা নেই, আমি ছবিটা তুলে আমি ক্লাসরুমে দিয়ে দিব। ওকে, তো দেখে নিও, কারণ বইতে নাই, বইতে ছড়াই ছিটায় আছে, একসাথে করে এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছে, এক্সামে আসে। ডিফারেন্স ডাইরেক্ট না আসলেও কম্পেয়ার বিটুইন বলতে পারে, ঠিক আছে? আর কম্পেয়ার বিটুইন আর ডিফারেন্সের মধ্যে পার্থক্য কি জানো? বলেছিলাম আমি তোমাদের, কোশ্চেন যদি কম্পেয়ার বলে আর হচ্ছে ডিফারেন্স বলে। বলিনি? যদি কেউ জানো, অলরেডি তো 19 পর্যন্ত শেষ করে এসেছি, তো দিছো বোথ ইউজ কর। ইয়েস,
কম্পেয়ার বললে সিমিলারিটিস ডিসিমিলারিটিস দুইটাই লিখবা, ডিফারেন্স বললে শুধু ডিসিমিলারিটিস গুলো। ওকে, ঠিক আছে। এখন আসো প্রিন্সিপাল অফ কনভার্সন কনজারভেশন অফ এনার্জি। আমরা কি জানি, at any point আমাদের কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট, তাই না? তো আমরা এটার 9 10 এর কি তোমরা এই প্রুফটা দেখেছিলে যে সাপোজ এত উপরে একটা একটা টেনিস বল আছে বা একটা মেটালিক বল আছে, তো বলটা হচ্ছে নিচের দিকে ড্রপ হচ্ছে। তো আফটার আ সার্টেন টাইম এটা আমরা ধরে নিই এটা হচ্ছে A পয়েন্ট, এটা B পয়েন্ট এন্ড জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড এটা হচ্ছে C পয়েন্ট। ঠিক আছে, করেছিলে তোমরা এই প্রুফটা ভাইয়ারা? ওকে, বইতে ছিল, নতুন বইতে তো মনে হয় ছিল না, তুমি কি পুরনো বই থেকে পড়তা? তো আমাদের যেটা এই পয়েন্টে আমার কি ফুল হাইটটা হচ্ছে আমাদের h। আদ্রিতা বোঝা যাচ্ছে ভাইয়া? আর আমি যে হোমওয়ার্ক দিছিলাম হোমওয়ার্ক গুলো কি করা হয়েছে ম্যাথের আর হচ্ছে ফিজিক্সের, নাকি আমরা কি হোমওয়ার্ক করি নাই? তাহলে আমাদের at point A আমরা কি পাবো, আমাদের EP ইকুয়ালস টু হচ্ছে mgh। ওকে, আর পোটেনশিয়াল এনার্জি কি হবে, এখানে আমার ভেলোসিটি আছে এখানে কোনো থ্রো করি নাই, জাস্ট জাস্ট ছেড়ে দিয়েছি, দ্যাট মিন্স এখানে হাফ m 0 স্কয়ার, এটা কি 0। দেন আমার হচ্ছে টোটাল এনার্জি কত, ইকুয়ালস টু তোমার EP প্লাস EK ইকুয়ালস টু mgh। ওকে, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 গেল। দেন নাম্বার 2 হচ্ছে at point B। তো B পয়েন্টে আমার আমি কি করি, এই হাইটটা নিই, সরি এই হাইটটা হচ্ছে সাপোজ x, তাহলে এই হাইটটা কি হবে আমাদের h - x। দেন আমরা হচ্ছে B পয়েন্টে EP টা বের করি, EP ইকুয়ালস টু কি হবে দেখো, mg হাইটটা এখন h - x, mg হাইট হচ্ছে h - x, তাহলে এটাকে আমি কি লিখতে পারি mg h minus mg। আর আমাদের ইকেটা কি হবে, ইকেটা হবে হাফ m v স্কয়ার। তো এখন v স্কয়ারটা কত হবে, আমার মুভমেন্টটা হয়েছে কি এখান থেকে এখানে, তাহলে এখানে আমাদের v স্কয়ারটা কত, v স্কয়ার ইকুয়ালস টু v নট স্কয়ার প্লাস 2a, a তো না আমাদের g, আর ডিসটেন্সটা কি x। ভালো কথা, আমার ইনিশিয়াল ভেলোসিটি এখানে কত, v নট ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স আমার এটা 9 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের v স্কয়ার ইকুয়ালস টু 2gx, আমরা এটা কি লিখতে পারি হাফ m 2gx, আর এখানে 2 2 বাদ mgx। দেন আমি এখানে টোটাল এনার্জি কত পাচ্ছি, টোটাল এনার্জি হচ্ছে EP plus EK which is mgh minus mgx plus mgx, that means mgx বাদ একই mgh। করা গেল এই পর্যন্ত সবার? বলো আদ্রিতা, বোঝা যাচ্ছে? আদ্রিতা ওকে গুড। তাহলে আমি এবার হচ্ছে এই এ পয়েন্টটা মুছে দিয়ে সি পয়েন্টটা করি। হ্যাঁ, তো আমাদের এখন সি পয়েন্টে কি হবে, at point C, সি পয়েন্টে আমার পটেনশিয়াল এনার্জি যেটা সেটা হচ্ছে কি mg h, বাট আমার এখানে হাইট কত 0, দ্যাট মিন্স আমার এখানে কি হয়ে যাচ্ছে এটা 0 ইকুয়ালস টু 0। আর আমাদের কাইনেটিক এনার্জিটা কি হবে, তো আমার এখন এই পয়েন্টে ভেলোসিটিটা কি হবে, v স্কয়ার ইকুয়ালস টু তোমার আগের মতন v নট স্কয়ার প্লাস 2g। এখন কিন্তু হাইটটা কি আমার
h, তাহলে এটা কি, এটা তো 0 বাদ, তাহলে v স্কয়ার কত 2gh, half m v স্কয়ার और half m 2gh equals to 2 2 বাদ mgh, তাহলে এখানে টোটাল এনার্জি কি হবে mgh, ক্লিয়ার, ভালো করে Vp plus Vk equals to 0 plus mgh equals to mgh, that means আমি কি বলতে পারবো, আমি তো b কোনো সার্টেন হাইট নেই নেই, যে কোনো একটা হাইট x দিয়ে দিয়েছিলাম, that means আমার ফ্রি ফল বডি বলো যেটাই বলো তোমার যে কোনো একটা টাইমে আমার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সামেশন বা টোটাল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট, ক্লিয়ার, কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? সাপোজ একটা তোমাকে বলেছে একটা স্ট্রেট লাইনে এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন, তো এখান থেকে আমার জিনিসটা কি হচ্ছে পিরিয়ডিকলি মোশন করছে, তো একবার হচ্ছে আমার এখানে বি পয়েন্টে আসে, আবার এখানে হচ্ছে এ পয়েন্ট, তার মানে কি আমার টোটাল রেঞ্জটা হচ্ছে এ টু বি, এভাবে মুভমেন্ট হয় পিরিয়ডিকলি, এন্ড একটা আমরা সার্টেন ডিসটেন্স এখানে নিয়ে নিচ্ছি ডি, এটা হচ্ছে এক্স ডিসটেন্স, তাহলে এখন এই যে আমাদের যে ও বি এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের এ, আবার এখান থেকে এটাও হচ্ছে কি এ, মানে এই ডিসটেন্স দুটো ইকুয়াল, এটা এ না দিয়ে অন্য কিছু দিতে পারে, আমি বইতে দিয়েছি এই জন্য বইটা ডাইরেক্ট করছি এই জন্য বললাম। এখন সাপোজ এটা হচ্ছে একটা স্প্রিং, স্প্রিংটা আমরা স্কুইজ করে তুমি ছেড়ে দিতে, তাহলে কি স্প্রিংটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এইটুক পয়েন্টের মধ্যে তোমার কি হচ্ছে তোমার পিরিয়ডিকলি মুভ করছে, তাহলে আমরা কি জানি আমাদের f equals to minus kx for spring, এটা হচ্ছে যে কোনো ডিসটেন্স x at point b, তো আমরা এই স্প্রিং এর ইপি কত ছিল বলো তো, আর ইকে আমরা বের করছিলাম তো লাস্ট দিয়ে, ওয়ার্ক ফ্রি হচ্ছে এনার্জি না, ওয়ার্ক হাফ কে এক্স স্কয়ার ছিল না, হাফ কে এক্স স্কয়ার, এটা হচ্ছে আমাদের এটা, আর আমি ধরি যে এই যে যেই ভেলোসিটিতে এটা হচ্ছে অক্সিলেটিং সেটা হচ্ছে v, দেন এটাকে কি বলতে পারি হাফ m v স্কয়ার, m হচ্ছে স্প্রিংটার মাস, তো এই পয়েন্টে ভেলোসিটি কত, এই পয়েন্টে ভেলোসিটি কেন 0, এখানে 0, আবার এই পয়েন্টে ভেলোসিটি কত, এখানে তোমার ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় আর মিনিমাম ভেলোসিটি কোথায় এটা বলো দেখি, হাইয়েস্ট ভেলোসিটি কোথায় আর লোয়েস্ট ভেলোসিটি কোথায়, এই এ পয়েন্টটাতে বললাম v ইকুয়ালস টু 0, এই পয়েন্টে v কত আর এই পয়েন্টে v কত, তিনটা পয়েন্ট আছে তোমার অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম পয়েন্ট আর দুই পাশে দুইটা হাইয়েস্ট পয়েন্ট, তাই না, একটা স্প্রিং এখানে সিলেক্ট করছে, এটার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে এটা, ও পয়েন্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ও একবার এ পর্যন্ত যাচ্ছে আবার ব্যাক করে বি পর্যন্ত, আবার বি থেকে এ পর্যন্ত আবার এ পর্যন্ত, আমি বলছি যে এ পয়েন্টে ভেলোসিটি কত, বি পয়েন্টে ভেলোসিটি কত আর ও পয়েন্টে ভেলোসিটি কত, আমরা এই যে একটা বল যখন উপর দিকে থ্রো করি বলটা কি হয় ম্যাক্সিমাম হাইটে উঠে কি হয় আবার নিচে নামা শুরু করে না, জায়ান এটা বুঝছো, তো ম্যাক্সিমাম হাইটে আমার ভেলোসিটি কত 0, এখানে ভেলোসিটি 0 বলেই তো আর সামনের দিকে যাচ্ছে না, ভেলোসিটি নাই হয়ে গেছে তখন আবার ব্যাকে আসা শুরু করে, সেম গোস টু হিয়ার, এইজন্য এই পয়েন্টে কি ভেলোসিটি 0, ও ম্যাক্সিমাম পয়েন্ট আসার পরে ওর ভেলোসিটি নাই, ও এবার ব্যাক করা শুরু করছে, ব্যাক করে 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 এখানে থাকে হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম ভেলোসিটি এখানে ইকুইলিব্রিয়ামে, দেন যে গিয়ে 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 আবার বি পয়েন্টে যখন চলে আসে তখন এখানে ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, দেন ও আবার ব্যাক করে এদিকে যাওয়া শুরু করে, তো এই জায়গাটায় হচ্ছে আমাদের v max থাকে, ইকুইলিব্রিয়াম পয়েন্টে অলওয়েজ ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম, এটা যখন এখান থেকে এই পজিশনে আসে এখান থেকে যখন আস্তে আস্তে নিচের দিকে আসে তাহলে কি ভেলোসিটি কি কমে না বাড়ে, এখানে তো 0 ছিল v ইকুয়ালস টু 0, v 0 থেকে আর কত কমবে, 0 থেকে কি আর কমা যায় তৈরি, কমা তো যায় না, ও আস্তে 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 এখানে যখন চলে আসে তখন আমি যে ভেলোসিটিটা পাচ্ছি সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম, দেন ও কি করে, দেন ম্যাক্সিমাম ভেলোসিটি তো এইদিকে অনেক ভেলোসিটি পেয়ে গেছে, মনে করো এখানে 0 থেকে এখানে 50 হয়ে গেল, ও
ও কি করবে, এবার আবার যেহেতু 50 ভেলোসিটি ঠিক আছে, আবার এভাবে যাওয়া শুরু করবে, যেতে 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 এই পয়েন্টে আসার পরে ওর ভেলোসিটিটা কি হয়ে যাবে, শেষ। আবার ভেলোসিটি কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তখন কি ওর আর যেতে পারবে উপরের দিকে, তখন আর পারবে না। তখন ও আবার নিচের দিকে নামা শুরু করবে, নিচের দিকে নামতে নামতে কি আবার ভেলোসিটি বাড়া শুরু করবে, বাড়তে 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 এখানে আবার ভি ম্যাক্স আবার উপর দিকে ওঠা শুরু করবে। ক্লিয়ার? করি হ্যাঁ। পয়েন্ট এর জন্য আমাদের ইটি কি হবে, এই পয়েন্টে আমার ফুল ডিসটেন্স হচ্ছে a বলছিলাম, আর এখানে হয়ে যাচ্ছে কি হাফ কে a স্কয়ার, গুড। আর ই কে কি হবে, ইকুয়ালস টু হাফ m, ভি তো হচ্ছে 0, তাহলে কি 0। তাহলে আমার টোটালটা এখানে টোটাল কি, টোটাল হচ্ছে হাফ কে এক্স স্কয়ার প্লাস হাফ m ভি স্কয়ার, এটা হচ্ছে ডি পয়েন্টের টোটাল। এটা ইকুয়াল টু 0, তাহলে আমি এখানে টোটালটা কি পাচ্ছি, হাফ কে a স্কয়ার। আবার পয়েন্ট বি তে, পয়েন্ট বি তেও সিমিলার, এইটুক ডিসটেন্স হচ্ছে a, তাহলে এটা পয়েন্ট a এন্ড বি বোথ সেম, বোথের জন্য আমি হচ্ছে কি এটা পেলাম। আমার কথা মতো কি আমার সব পয়েন্টে কি সমান, প্রিন্সিপাল অফ কনভার্সন আমরা ইউজ করব, ইউজ অফ এটা ইউজ করে আমরা কি দেখতেছি সেটা। তো এখান থেকে আমি কি পাচ্ছি যে আমার এই যে টোটাল যেটা আসলো এট পয়েন্ট ডি, এটা ইডি, আর এটা হচ্ছে ই এ অর বি যেটাই বলি আমরা, তাহলে আমাদের ইডি ইকুয়ালস টু ই এ, ওকে। ইডি আসছে কি আমাদের হাফ কে এক্স স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার, তাহলে ইকুয়াল টু হাফ এখান থেকে কে এ স্কয়ার, ওকে। তাহলে আমাদের হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু, এটা এই পাশে গেলে কি হয়ে যাবে, হাফ কে এ স্কয়ার মাইনাস হাফ কে এক্স স্কয়ার, বা আমরা হাফ কে যদি কমন নিয়ে নিই তাহলে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ভি স্কয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি, ভি স্কয়ার ইকুয়ালস টু বোথ সাইড থেকে হাফ হাফ যদি আমরা কেটে দেই, বোথ সাইড থেকে হাফ বাদ চলে যায়, তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু তোমার এই কে বাই এম a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, और আমাদের v ইকুয়ালস টু রুট ওভার k বাই m a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ওকে। এন্ড তোমরা চ্যাপ্টার 8 এ আমরা দেখব, যখন হচ্ছে আমরা এই অক্সেলারেশন নিয়ে কাজ করব, অক্সিলেশনের চ্যাপ্টারটা পড়ব, সেখানে k বাই m এটা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে আমরা কি পাই, v ইকুয়ালস টু রুট ওভার, এটা থেকে লিখতে পারি আমরা ওমেগা স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার, তো এটা কি আসে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে। আমরা এই ফর্মুলাটা প্রুফ করলাম ইউজিং কনজারভেশন অফ এনার্জি।